আসলে আমাকে যেই নামে আপনারা অভিহিত করেছেন, আমি সংসদ সদস্য, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি মনে করি এইটা কোনো ক্ষমতার বিষয় না, বরং একটা দায়িত্বের বিষয়। আমি আজকে ইনশাল্লাহ আমি নির্বাচনের সে যে ওয়াদাগুলি আমি করেছিলাম, আজকে 12 তারিখ নির্বাচন হয়ে গেছে, আজকে আরেকটা মার্চ মাসের 6 তারিখ। ইনশাল্লাহ এখন পর্যন্ত কলাপাড়ায় আমরা যে কথাগুলি দিয়েছিলাম সেই কথাগুলি এখনো রাখতে পেরেছি। এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে নির্বাচনের পর বিজয়ী প্রার্থী এবং বিজিত প্রার্থীর মধ্যে অনেক সংকট তৈরি হয়, কিন্তু ইনশাল্লাহ এখন পর্যন্ত কলাপাড়াতে কোনো সমস্যা তৈরি হয়নি। এইটা আমি মনে করি এই সাফল্য কলাপাড়াবাসী। কারণ আমরা নিজেরা ইলেকশন করেছি, নিজেরা বিজয় হয়েছি, কেউ পরাজিত হয়েছি, কিন্তু কলাপাড়াটা কিন্তু আমাদের সবার। আমি একটু অনুরোধ করবো এই মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন, আমি মনে করি আমার একার পক্ষে কলাপাড়াকে উন্নয়ন করা, ভালো রাখা সম্ভব না। যার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার, আপনাদের পরামর্শ দরকার, আপনাদের কখনো নির্দেশনা, কখনো উপদেশ আমার দরকার। কারণ কলাপাড়া মানুষের চাহিদা নানা রকম। আপনারা জানেন বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা, এই সকল সংকট সমাধান করা একজন এমপির পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমরা যদি সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি, আমরা যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারি, আমরা যদি দলবাজিটা বন্ধ করতে পারি, আমরা মানুষের অধিকারকে যদি সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হব ইনশাআল্লাহ। গত প্রায় 20-22 দিনে আমরা সেই জিনিসটা কলাপাড়া মানুষের কাছে এই আস্থার জায়গাটা আমরা প্রতিস্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। যেমন এর আগে আমরা দেখেছিলাম যে কলাপাড়াতে এই সিজনে একটা বিরাট সমস্যা। কারণ জানেন আপনারা, আমাদের অধিকাংশ মানুষ কৃষক, তারা তরমুজ উৎপাদন করে। কিন্তু আমরা এর আগে দেখেছিলাম তরমুজ উৎপাদন করতে হলে উৎপাদন করার সময় তাদের চাঁদা দিতে হয়, বিক্রি করার সময় চাঁদা দেওয়া হয়। এবার আমি আপনাদের সমাজকে সাক্ষী রেখে আমি বলেছিলাম যে চাঁদাবাজদেরকে যেখানে পাবে তাদের গাছের সাথে বেঁধে রাখবেন, আমাকে খবর দেবেন, এরপর যা ব্যবস্থা করা লাগে করবো। কিন্তু এখন পর্যন্ত ইনশাল্লাহ তরমুজের কোনো চাঁদাবাজির খবর আমাদের কাছে নাই। কারণ আমি কলাপাড়া রাঙ্গামালিতে দেখেছি মিনিমাম 100 কোটি টাকার উপরে তরমুজ বিক্রি হবে। 100 কোটি টাকার উপরে, এটা চিন্তা করা যায়। তো এই জিনিসগুলি যদি আমরা নিশ্চিত করতে পারি এবং যদি রাজনৈতিক হানাহানিতে আমরা বন্ধ করতে পারি, আমার মনে হয় একটা সুন্দর কলাপাড়া রাঙ্গামালি আমরা উপহার দিতে পারি। আমি আর কথা বেশি বাড়াবো না। আমার কাছে অনেক প্রত্যাশা করেছে, আমি মনে করি এইগুলি পূরণ করার সক্ষমতা আমার নাই, কিন্তু আপনাদের সহায়তা যদি আমি পাই, ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। আমাদের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে কলাপাড়ার জন্য। একটা হলো কলাপাড়ার জন্য আপনি দেখেন আমরা একটা জেলার চিন্তা করি যে আমাদের একটা দাবি জেলা, কিন্তু জেলা করতে হলে মিনিমাম 4টা উপজেলা দরকার, মিনিমাম। এবং আপনি জানেন যে বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী মিনিমাম 2টি সংসদীয় আসন হতে হবে। কলাপাড়া এখন যেই কলাপাড়া রাঙ্গামালি নিয়ে আসন আছে, আমাদের মাত্র ভোট আছে 3,12,000। তা আমরা একটা সংসদীয় আসন মিনিমাম 3 লাখ নিচের হয় না। তা আমাদের হয়তো আন্তলিকে আনতে হবে, এছাড়া কোনোভাবে কিন্তু একটা জেলা করা সম্ভব না। কিন্তু আমি যতটুকু জানি আন্তলিক কোনোভাবে কলাপাড়ার সাথে আসতে রাজি না। এই একটা সমস্যা কিন্তু আমাদের আছে। আর আমরা যদি মহিপুর বা কুয়াকাটাকে আমরা উপজেলা করি, তাতে কিন্তু আমাদের ভোটার সংখ্যা বাড়ে না। ভোটার যে 3,12,000 আছে, অত 15-20,000 হবে, হয়তো আগামীতে বাড়বে। কিন্তু একটা জেলা করার মতো সেই যে ভৌগোলিক অবস্থান, সরকারের যে শর্ত, সেগুলি কিন্তু আমরা পূরণ করতে পারি না। এই জিনিসগুলি সামনে রেখে কিন্তু আমাদের অগ্রসর হবে। তবে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা আরেকটা উপজেলা খুব শীঘ্রই ইনশাল্লাহ কলাপাড়াতে পাবো। তারপর আমাদের দেখেন আরেকটা বড় চ্যালেঞ্জ হলো কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এখানে তহিদ ভাই বলেছে যে আমরা যোগাযোগ নেটওয়ার্ক, আমরা আশা করি আগামী 1-2 বছরের মধ্যে আমরা যোগাযোগ নেটওয়ার্কটা সম্পূর্ণ পর্যটন উপযোগী আমরা করে তুলতে পারবো। কিন্তু মূল সমস্যা হলো ওখানে পর্যটকরা, আমি এর মধ্যে একটা ঘটনা বলি, আমাদের নেতৃত্ব আছেন, আমি শিকার রিসোর্টে গিয়েছিলাম। এই সরকারের একজন বড় কর্মকর্তা গিয়েছে, উনি বলেছে আমি 3 লাখ টাকা নিয়ে এসেছি, ম্যানেজারের কাছে রেখেছে জমা, যে আমি 3 লাখ টাকা খরচ করে আমি ঢাকা যেতে চাই, 3 দিন আমি থাকবো। যাওয়ার সময় ভদ্রলোক মাত্র 60,000 টাকা খরচ করতে পেরেছে, বাকি টাকা ক্যাশ নিয়ে চলে গেছে। কারণ এমন কোন ব্যবস্থা নাই যে কলাপাড়াতে এই টাকাটা খরচ করা যায়।
তা আমরা যদি কুয়াকাটাতে মার্কেট করতে পারি, আমরা বিনোদন কেন্দ্র করতে পারি, আমরা আরো যদি কিছু টুরিস্ট স্পট তৈরি করতে পারি, তাহলে কুয়াকাটাতে গুরুত্বটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। তাহলে আপনারা আরেকটা জানেন যে ওখানে একটি পোর্ট আছে, এই পোর্টকে যদি আমরা কার্যকর করতে পারি, তাইলে যদি আমরা একটা ইপিজেড ন্যূনতম করতে পারি, তাহলে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান করা যাবে, যে এলাকায় একটা ব্যাপক গতি সঞ্চার হবে। কিন্তু আপনারা জানেন যে ইউনিট সরকার যে ১.৫ বছর ছিল, সেখানে তারা এই পোর্টের ব্যাপারে একটা নেগেটিভ রিপোর্ট দিয়ে গেছে। ওনাদের যে উপদেষ্টা ছিলেন উনি ডাইরেক্টলি বলেছে এখানে পোর্ট না, এটা একটা খাল হইতে পারে। এই সংকটগুলি আমাদের কাটিয়ে উঠতে হবে। কিন্তু আমার সাথে গতকাল তো চাইনিজ একটা পার্টির সাথে কথা হয়েছে, তারা আমাদের পোর্টে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই জন্য সরকারের কিছু স্টেপ দরকার আছে, সেই আস্থাটা অর্জন করতে হবে। আমার মনে হয় এই কাজগুলি করার জন্য আমি এই আজকে এটা আমি মনে করি একটা সমিতির ইত্যাদি না, আমি মনে করি কলাপাড়া মানুষের একটা মনোমিলনী, যারা আগামী দিনে একটি সুন্দর কলাপাড়া দেখতে চায়। তা আমি অনুরোধ করবো আপনারা যেখানে আছেন, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা রাজনীতি করেন, যারা সামাজিক অন্য কাজ করেন, সবার সহযোগিতা কিন্তু আমাদের দরকার। কারণ আমি গভর্নমেন্ট দেখেছি, আমি হয়তো এবার এমপি হয়েছি, কিন্তু গভর্নমেন্ট পরিচালনা আমি 1991 সাল থেকে দেখেছি। কথা বলে কিন্তু বা দাবি দেওয়া করে কিন্তু কোনো কিছু আদায় করা যায় না। এই জন্য প্রয়োজনীয় জায়গায় কিন্তু আমাদের নক করতে হবে। আমরা দাবি করতে পারি এখানে ফেরদৌস সাহেব আছে, দাবি করতে পারি আমাদেরকে এটা দেন, এইটাতে কিন্তু ওনার কানে, ওনাকে যদি আমি কোন পদ্ধতিতে এটা করবে উনি যদি সেটা আমাদেরকে বলে দেন, অথবা ওই প্রসেস যদি আমরা এগোতে পারি, তাহলে আমার মনে হয় কলাপাড়াতে অনেক সংকট আমরা সমাধান করতে